যে দুজন উপদেষ্টা পদত্যাগ করছেন, তারা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই পদত্যাগ করছেন। এবং এর আগে আমরা দেখেছি যে বর্তমান সরকারের কিছু উপদেষ্টাদের পিএস, এপিএস, বিশেষ কর্মকর্তা বা পিও সহ অনেকের বিরুদ্ধেই যে দুর্নীতির অভিযোগগুলো এসেছে, সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদক কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা এই দুর্নীতির খবরগুলো যখন আমাদের দৃষ্টিগোচর হয় গণমাধ্যমের মারফতে, তখন আমরা বিগত আপনার 27 এপ্রিল বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে দুদকের বিরুদ্ধে আমাদের অবস্থান, জনগণের উদ্বেগ সহ বর্তমান সরকারের করণীয় কি হতে পারে সেই বিষয়ে আমরা দুদকের কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। এবং দুদক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, দুদকের পরিচালক আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স দেখাবে। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে আমরা কর্মসূচি করবার পরে 24শে মে তারা একটি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে প্রাথমিক প্রমাণ পাওয়া সাপেক্ষে তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তারপরে আমরা দুদকের আর কোনো কর্মকাণ্ড চোখে আমাদের পড়েনি বা জনগণ দেখতে পাইনি। মূলত আমরা মনে করছি 28 অক্টোবর দৈনিক যুগান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি দেওয়া হয়েছিল যে দুদক একরকম স্থবির হয়ে পড়েছে বা দুদক ঘুমিয়ে আছে, সেই জায়গায় আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে এ ধরনের একটি প্রতিবেদন আসবার পরেও দুদকের কোনো প্রকার কর্ণপাত করছে না। এই অবস্থায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ মনে করছে যে দুদক এইখানে একটি অশুভ ছায়ার আধিপত্যে বা যে অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে তাদের প্রভাবে দুদক কোনো কাজ করতে পারছে না। আপনারা লক্ষ্য করবেন যে যুগান্তরে সেই প্রতিবেদনটিতে বলা হয়েছিল দুদকের যিনি পরিচালক আছে মহিদুল ইসলাম, তিনি যুগান্তরকে বলেছিলেন যে সরকার যেমন ভাবে চালাতে চায় তেমনি ভাবেই দুদক চলে, এটি দুদকের ব্যবহারের ট্রেডিশন, সরকারের মর্জি মেজাজ বুঝে দুদক কাজ করে, এটাই দেখে গেছে। বর্তমানে ক্ষমতাসীন যারা আছেন তাদের বিরুদ্ধে কিছু করা হোক এমন সামাজিক এবং রাজনৈতিক অবস্থাও নেই। অতীতেও এরকম ছিল। এই অভাবের কারণে দুদকের এমন মাজা ভাঙা অবস্থা। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকে তখন তাদের প্রভাবেও দুদক তার কাজটি করতে পারে না। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে এত হতাহত এবং জীবন বিপন্ন করে যারা এই গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, তারপরে আমরা দেখতে পেরেছি দুদকের একই অবস্থা। রাজনৈতিক সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে রাজনৈতিক প্রভাবে যদি দুদক কাজ করতে না পারে, এখন একটি অরাজনৈতিক সরকার ক্ষমতায় আছে, এখনো আমরা দেখতে পাচ্ছি দুদক তার কাজ করতে পারছে না। দুর্নীতির বিরুদ্ধে তার যে অবস্থান, দুর্নীতি দমনে তার যে ভূমিকা, সেই ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। অতএব এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক। এখন কারা প্রভাব খাটিয়ে এই দুদকের তদন্ত বিচার কাজ দুর্নীতির বিরুদ্ধে কারা স্থবির করে রাখে বাংলাদেশ যুব অধিকার পরিষদ তথা বাংলাদেশের জনগণ তা জানতে চায়। আমরা আরো গভীরভাবে পরিলক্ষণ করেছি যে উপদেষ্টাদের পিও, এপিও, পিএস, এপিএস তারা যে দুর্নীতি করেছে, এই দুর্নীতির সাথে যে আমাদের উপদেষ্টারা জড়িত না সে বিষয়ে কিন্তু আমরা কোনো পরিষ্কার ধারণা পাইনি। আমরা ধারণা করছি যে পিএস, এপিএস দের এত ক্ষমতা ছিল না, তারা টেন্ডার বাণিজ্য করবে, তারা বদলি বাণিজ্য করবে, তারা নিয়োগ বাণিজ্য করবে। অতএব তারা এই উপদেষ্টাদের ক্ষমতাকে ব্যবহার করেই এ ধরনের অনৈতিক কাজ, অবৈধ কাজ এবং দুর্নীতির সাথে জড়িয়েছে। দুদকের দায়িত্ব ছিল গভীরভাবে পর্যবেক্ষণ করা, তদন্ত করা এবং এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, কার দায় কতটুকু তা স্পষ্ট করা। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।